আজকে আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি আপনাদের জন্য। আপনারা এটা বাড়িতে করে দেখবেন, কেমন লাগলে আমার চ্যানেলে লাইক করে কমেন্টস করবেন। স্বাগত আমার রান্নাঘরে। আমি আজকে কটরা চাট বানাবো আপনাদের জন্য। আমি কটরা চাট বানাতে যে ময়দাটা মাখবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই 2 বাটি ময়দা নিলাম। লবণ দিলাম, চিনি দিলাম, আর একটু তেলটা বেশি দিতে হবে কারণ এটার ময়ামটা না হলে কড়কড়া হবে না। দিয়ে এরমভাবে একটু আগে এটা মেখে নিতে হবে। নিলে এই যে বোঝা যাবে, এই যে এরমভাবে এই ময়ামটা দেওয়ার পর এরকম মুঠো করলে এরকম হয়ে যাবে। এবার এটা জল দিয়ে মেখে নিয়ে 8 ঘন্টা মতো রেখে দিই। ময়দাটা ঠেসে মেখে মাখা হয়ে গেছে আমার। এরকমভাবে মেখে এবার 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। এই কটরা চাটের ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম। এবার আমি কীরকমভাবে বানাবো সেটা আমার দেখিয়ে দিচ্ছি। পাতলা করে বেলতে হবে এটাকে। যতটা পাতলা পারা যায়, কারণ এটা মুচমুচে হবে না, মোটা হবে, মুচমুচে হবে না। এবার এই কাঁটা দিয়ে একটু এরকম ফুটো ফুটো করে নিতে হবে। দিয়ে এই বাটিটা উল্টে গোল, বড়, আমার কাছে বড় বাটিতে বড় বাটি দিলাম, আপনারা ছোট বাটিতেও করতে পারেন। গোল বাটি থাকবে। দিয়ে এই তেলটা আমি গরম দিয়ে একটু এরকম চেপে দিলাম, তাহলে নিজে থেকে খুলে আসবে। এবার একটা সাঁড়াশি দিয়ে এটা ধরলেই হয়েছে। এবার এই দুটো যে কটরা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে যে জিনিসগুলো দেব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ, কাবলি ছোলা, শসা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ। সামান্য একটু নুন, চাট মশলা, টক দই, আর এটা হলো চীনাবাদাম। এই সব একসঙ্গে মেখে নেব। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে। এবার এর মধ্যে
এগুলো ভরে দিলাম। ভরে দিয়ে ঝুরি ভাজাটা দিয়ে আমি তেঁতুলের চাটনিটা একটু গুড় আর তেঁতুলের কাঠ দিয়ে করে রেখেছিলাম, সামান্য একটু নুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এই তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল কটরা চাট। এটা সন্ধেবেলায় মুখরোচক হিসাবে খুব ভালো খাবার। আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা দেবেন না, কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে করবেন, বাচ্চাদেরও এটা খুব ভালো লাগে।